সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর উদ্যোগে ভোমরা স্থলবন্দরে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ নভেম্বর সকাল 10:10 থেকে 11:15 পর্যন্ত ভোমরা বিওপি এর দায়িত্বাধীন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বিজিবি সদস্যদের পাশাপাশি কাস্টমস, সি&এফ এজেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ স্থলবন্দরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে দেশে গুরুত্বপূর্ণ স্থানে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা বিজিবির উদ্যোগে এই মহড়া আয়োজন করা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে আয়োজিত এই মহড়ায় বিজিবির প্রশিক্ষিত সদস্যরা অংশগ্রহণকারীদের অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহারিকভাবে দেখিয়ে দেন। বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত এই অগ্নি নির্বাপন মহড়ার মাধ্যমে বন্দরের কর্মকর্তা কর্মচারীরা অগ্নি নির্বাপন সরঞ্জাম ব্যবহারের কৌশল ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। ফলে ভোমরা স্থলবন্দর সহ আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে জানানো হয়। আমরা বেশিরভাগ সময় জানি যে 3টা বড় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে দেশে, ঠিক আছে? যেমন 14ই অক্টোবরে ঘটছে কোথায়? মিরপুরে একটা কেমিক্যাল গোডাউনে, ওখানে গার্মেন্টসের আর কি আগুন ধরে ওখানে 17 জন লোক মারা গেছে, ঠিক আছে? এরপরে আবার ঠিক 16 তারিখে আবার চট্টগ্রামে পিজেডে একটা আগুন ধরছিল, সেখানে প্রায় 10 থেকে 15 কোটি টাকার চিকিৎসা সরঞ্জামাদি নষ্ট হয়েছে। বাকি ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ হয় নাই। আর সর্বশেষে গত 18 অক্টোবর আপনারা সবাই জানেন, ঢাকা বিমানবন্দরের শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুন ধরছে, কয়েক হাজার কোটি টাকা এখনও পুরোটা নিরূপণ হয় না। ধারণা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা সম্পদ সেখানে আগুনে ধ্বংস হয়ে গেছে।